আসসালামু আলাইকুম। আমার মনে হয় যে এই বিষয়টি নিয়ে সবাই সতর্ক হওয়া উচিত এবং আমরা সবাই অন্যদেরকে সতর্ক করা উচিত। হ্যাঁ, সবচেয়ে দুঃখজনকভাবে বলতে হয়, এই ছেলেটি যাকে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই কিন্তু ইতিমধ্যে মারা গিয়েছে এবং একই সাথে আমাদের ফেনীর যারা আছেন ওদের জন্য আরও বেশি দুঃখের বিষয়। ছেলেটি আমি যতটুকু জেনেছি যে ছেলেটি ফেনীর একটি বাচ্চা বা ফেনীর একজন ছিল। তো যাই হোক, এটি কিভাবে হয়েছে, কেন হয়েছে, এটি আমার বলার উদ্দেশ্য মূলত হচ্ছে, যতটুকু জেনেছি এই ছেলেটির জলাতঙ্ক রোগ হয়ে গিয়েছিল। কখন হয়েছে এবং কেন হয়েছে? সাধারণত আমাদের দেশে জলাতঙ্ক রোগী যারা হয় বা জলাতঙ্ক রোগের মধ্য দিয়ে যারা যায়, দেখা যায় যে শতভাগ এটা মৃত্যু নিশ্চিত হয়ে যায়। হ্যাঁ, এটার তখন আর ভ্যাকসিন কোনো কাজ করে না বা এটার আলটিমেট কোনো আর ফলাফল ওভারকাম করার কোনো সিস্টেম থাকে না। তো এটা শতভাগ মৃত্যু নিশ্চিত বলা যায়। তো এই ছেলেটির ক্ষেত্রে যেটি হয়, এই ছেলেকে যখন কুকুর কামড় দিয়েছিল তখন তাদের গাইডিয়ানরা এই যে কবিরাজ কিংবা হচ্ছে আপনার সব ফার্মেসিতে নিয়ে গিয়েছিল। কবিরাজের কাছে নিয়ে গিয়েছে, ঝাড়ফুঁক করছে বা ফার্মেসি থেকে ওষুধ খেয়েছে। তারা বলে যে এই যে জলাতঙ্ক রোগ তার কোনো সমস্যা হবে না, বা তারা বলতেও পারছিল না যে এটা জলাতঙ্ক রোগ। হ্যাঁ, তারা বলেছিল যে ঠিক হয়ে যাবে। তো এটার উপর বিশ্বাস করে কিন্তু এই ছেলের গাইডিয়ান হয়তো আর কোনো ধরনের কোনো ধরনের পদক্ষেপ নেয়নি যে সাধারণত 9 থেকে 90 দিনের মধ্যে জলাতঙ্ক রোগের মানে যে একটা উপসর্গ এটা দেখা যায়। তো এই ছেলেটির ক্ষেত্রে আমি যতটুকু জেনেছি 1 মাসের মধ্যেই, 9 দিনের পরেই বা 1 মাসের ভিতরেই তার এই উপসর্গটা দেখা গিয়েছিল এবং 1 মাসের ভিতরেই ঢাকায় আনা হয়, তখন ঢাকায় সে মারা যায়। তো জলাতঙ্ক রোগ মূলত হচ্ছে প্রাথমিকভাবে আমাদের দেশে বলা যায় যে 80% জলাতঙ্ক রোগ ছড়ায় কুকুরের মাধ্যমে। হ্যাঁ, আর অন্য প্রাণীদের মাধ্যমেও জলাতঙ্ক রোগ ছড়াতে পারে, যেমন গৃহপালিত কুকুর, তারপর হচ্ছে আবার কি কখনো কখনো দেখা যায় বাদুড়, হ্যাঁ, ইঁদুর, চিকা, হ্যাঁ, এইসবের লালার মাধ্যমে জলাতঙ্ক রোগ ছড়ায়। এটা খুব স্বাভাবিক একটা সিস্টেমের মধ্য দিয়ে যায়। জলাতঙ্ক রোগ এটা হচ্ছে মূলত রেবিস আক্রান্ত যে সমস্ত প্রাণী আছে তাদের লালার মাধ্যমে বা তাদের কামড় যদি কাউকে দেয়া হয়, এটার মাধ্যমেই দেখা যায় যে এটা কামড় দেওয়ার পরে বা লালা যদি আপনার কোনো ক্ষতের মধ্যে লাগে, তাহলে এটা যদি আপনার ব্লাডের সাথে মিশ্রিত হয়ে যায় তখন ধীরে ধীরে এটার উপসর্গটা তৈরি হয়। আর এটা দেখা যায় যে 9 থেকে 90 দিনের মধ্যে উপসর্গটা এমন একটা পর্যায়ে চলে যায় যে যখন ওইখান থেকে ওভারকাম করা যায় না। তো এই জন্যই যখনই সতর্কতামূলক কোনো ধরনের এই ধরনের মানে কোনো ধারণা তৈরি হয় যে এই ধরনের কিছু হচ্ছে বা হতে যাচ্ছে, তাহলে আমার মনে হয় যে কবিরাজ কিংবা ফার্মেসিতে না গিয়ে প্রতিটা সরকারি হসপিটালে কিন্তু এই ভ্যাকসিনগুলো দেয়া থাকে, হ্যাঁ, অ্যাভেলেবেল থাকে। এগুলো আমরা দেরি না করে, অলসতা না করে আমরা একটু যদি সবাই সতর্ক হয়ে হসপিটালগুলোতে যাই একটু, তাহলে আমার মনে হয় যে এই ধরনের বিপদ থেকে বাঁচানো সম্ভব। আর একইভাবে মৃত্যু তো আসলে কত কঠিন এটা আমরা যারা হারায় তারাই জানে। কিন্তু এর আগে যে একটা মানুষ কি পরিমাণে যে কষ্ট করে, পানি দেখলে ভয় পায়, তারপরে পাগলের মতো আচরণ করে, একইভাবে তার মানসিক অবস্থার খুব বাজে একটা পরিস্থিতি তৈরি হয়। সে পানি খেতে চেলেও পানিকে ভয় পায়, খেতে পারে না। হ্যাঁ, আবার বাজে আচরণ শুরু করে, চিৎকার চেঁচামেচি শুরু করে, খুব বাজে একটা সময় পার করে মৃত্যুর আগ পর্যন্ত। তো ডাক্তাররা কিন্তু এটা হাল ছেড়ে দেয় যে জলাতঙ্ক রোগীকে খুব বেশি একটা প্রায়োরিটি দেওয়া হয় না অন্যান্য চিকিৎসা ক্ষেত্রেও। তো আল্লাহ না করুন আমরা যাতে এই বিষয়গুলোতে সতর্ক থাকি, বাচ্চাদের হোক বড়দের হোক, এই ধরনের কিছু যদি অনুমান হয় তাহলে আমার মনে হয় যে এগুলোতে খুব বেশি, হ্যাঁ, ইফেক্ট দেওয়া দরকার, যে অ্যাক্টিভ হওয়া দরকার, যে আমরা যাতে এই ধরনের বিষয়গুলোতে খুব বেশি জোর দিই, প্রেশার দিই। হ্যাঁ, তো আশা করছি এই বিষয়গুলোতে আমরা সবাই সতর্ক থাকব।
সবাইকে আল্লাহ তাআলা এই ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করুন, সেই প্রত্যাশাই করি। আসসালামু আলাইকুম।